ট্রাম্প বলছেন আমেরিকা আর ইরান মিলে ধীরে সুস্থে সমৃদ্ধ ইউরেনিয়াম সরাবে। শুনতে সহজ, কিন্তু সত্যিই কি এত সহজ? 60% সমৃদ্ধ ইউরেনিয়াম কি আলুর বস্তা যে তুলে ট্রাকে চাপালেই কাজ শেষ? এটা কি শুধু রাজনৈতিক ঘোষণা, না এর পেছনে আছে ভয়ঙ্কর জটিল এক বাস্তবতা? ইরান যখন এখনো প্রকাশ্যে ট্রাম্পের এই ভাষা মানেনি, তখন ট্রাম্প এত নিশ্চিন্ত কেন? কি হিসাব মেলাবে? কে বলবে কতটা আছে? কে দেখবে সত্যিই সব সরল কিনা? আর সবচেয়ে বড় কথা, ট্রাম্প কি আবারও কাজের আগে কথার ঢাক বাজাচ্ছেন? আজ এই সব প্রশ্নের উত্তর খুঁজবো প্রথম কলকাতার এই বিশেষ বিশ্লেষণে। কথা সোজাভাবে বলি, ট্রাম্পের বক্তব্য শুনলে মনে হয় দুই পক্ষের ফোন আলাপ হবে, তারপর কিছু লোক গিয়ে ইউরেনিয়াম তুলে আনবে, ব্যাস। কিন্তু পরমাণু উপাদানের জগৎ এভাবে চলে না। এখানে একটি সিদ্ধান্তের আড়ালে থাকে বহু স্তরের নিরাপত্তা, বহু স্তরের পরীক্ষা, বহু স্তরের নজরদারি। পিবিএস আর এবিসির প্রতিবেদনে স্পষ্ট, ট্রাম্প এমন দাবি করেছেন ঠিকই, কিন্তু ইরান এখনো প্রকাশ্যে তা নিশ্চিত করেনি। কাজেই ট্রাম্পের কথা খবর হতে পারে, কিন্তু সেটাই শেষ সত্য এ কথা এখনই বলা যাচ্ছে না। কথায় সহজ, কাজে কঠিন। এখন আসি আসল জায়গায়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিয়ম বলছে, তেজস্ক্রিয় পদার্থ পরিবহন মানে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো নয়। এতে লাগে বিশেষ মানের পাত্র, নিরাপত্তা বিধি, রুট ঠিক করা, অনুমতি, পরীক্ষা নথি আর অবিরাম নজরদারি। অর্থাৎ ইউরেনিয়াম সরানো মানে রাজনৈতিক হুঙ্কার নয়, ঠান্ডা মাথার কারিগরি কাজ। এখানেই ট্রাম্পের কথার সঙ্গে বাস্তবের দূরত্ব চোখে পড়ে। তিনি কাজটাকে যতটা সহজ শোনাচ্ছেন, বাস্তব ততটাই করা, ধীর আর ঝুঁকিপূর্ণ। কতটা ইউরেনিয়াম? সেটাই তো প্রথম প্রশ্ন। এখানে আরেকটি বড় বিষয় আছে। আর্মস কন্ট্রোল সেন্টারের বিশ্লেষণে আইএইর হিসেব টেনে বলা হয়েছে, হামলার আগে ইরানের কাছে 440.9 কিলোগ্রাম পর্যন্ত 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। এটা চূড়ান্ত অস্ত্রমান নয়, কিন্তু তার খুব কাছাকাছি স্তর বলে আন্তর্জাতিক উদ্বেগ এত তীব্র। তাহলে প্রশ্ন উঠছে, এই মজুতের কতটা কোথায় আছে, কতটা চাপা পড়েছে, কতটা সরানো হয়েছে, কতটা আদৌ উদ্ধারযোগ্য? এই প্রশ্নগুলোর একটাও এখনো প্রকাশ্যে চূড়ান্তভাবে মেটেনি। কে গুনবে, কে যাচাই করবে? এই গল্পের সবচেয়ে কঠিন অংশ এখানে। ধরা যাক একটা সমঝোতা হলো, তারপর শুধু আমেরিকা বললেই কি বিশ্ব মেনে নেবে? শুধু ইরান বললেই কি সন্দেহ মুছে যাবে? না, এখানে লাগে তৃতীয় পক্ষের নজরদারি, আন্তর্জাতিক যাচাই, শিলমোহর, ওজন, বিশুদ্ধতার মাত্রা, নথি। পরমাণু উপাদানের হিসেব মুখে মুখে চলে না। এই কারণেই ট্রাম্পের ধীরে সুস্থে তুলে নেব এ ধরনের বক্তব্য যতটা সহজ শোনায়, বাস্তবে তার প্রতিটি ধাপে জট খুলতে হয়। ঘটনার সূত্রপাত এখানে। গত সপ্তাহেও ট্রাম্প বলেছিলেন, আমেরিকা ইরানের সঙ্গে কাজ করে ওই সমৃদ্ধ ইউরেনিয়াম পুড়ে বের করবে। এবিসি, এপি ভিত্তিক পিবিএস, এমনকি ওয়াশিংটন পোস্ট সবাই লিখেছে। দাবি এসেছে ট্রাম্পের মুখ থেকে, কিন্তু ইরান প্রকাশ্যে সেই কথার সিল দেয়নি। আজও চিত্র খুব বেশি বদলায়নি। ট্রাম্প আবার বলছেন ধীরে সুস্থে উদ্ধার হবে, কিন্তু তেহরানের নীরবতাই বলে দিচ্ছে ঘোষণা হয়েছে, অথচ মাটি এখনো শক্ত। তেহরানের চুপ থাকা কেন বড় ইশারা? ইরান যদি সত্যি পুরো প্রস্তাবের